ঈমান ভাঙা যায় এমন যেই সকল কাজ, তার এক নাম্বার হলো আল্লাহ ব্যতীত অন্য কোনো মানুষের কাছে সাহায্য চাওয়া, অন্য কোনো জাত ও সিফাতের কাছে সাহায্য চাওয়া। কথা খুব খেয়াল করবেন। আপনি একটা কাজ করতেছেন, কাজের জন্য আপনার কিছু সামগ্রীর দরকার। যেমন মিস্ত্রিয়ে কাজ করে, জোগালিয়ে জোগাল দেয়, জোগালিয়ে মিস্ত্রিরে সাহায্য করে, এইটা এক প্রকার সাহায্য। বিষয়টা এমন না, বরঞ্চ আল্লাহর সাথে শরীক হয়, আল্লাহর সাথে শিরক হয়, এমন কাজ করে অন্যের কাছে কিছু চাওয়া। যেমন মাজারে সন্তান সাহায্য চাওয়া, পীরের কাছে সন্তান পাওয়ার জন্য সাহায্য চাওয়া, বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য কোনো মানুষের কাছে সাহায্য চাইলে ঈমান কাটা যায়। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, এই বাংলাদেশে এমন মানুষ আছে না নাই যারা আল্লাহরে বাদ দিয়া পীর, মাজার, মুর্শিদ, ইমাম, মুয়াজ্জিন, ফকিরদের কাছে সাহায্য চায়? তারা বিশ্বাস করে আল্লাহ যেমন দিতে পারে, মাজারে যে শুইয়া রইছে সেও তেমন দিতে পারে। এমন বিশ্বাস করনেওয়ালা মুসলমান আছে না নাই? কতক্ষণ আছে না নাই? এরা বিশ্বাস করে মাজারে যে আল্লাহর ওলিরা শুইছে তারাও সন্তান দেওয়ার ক্ষমতা রাখে, তারাও আপনার সম্পদ দেওয়ার ক্ষমতা রাখে। ওই ঢাকার জমিনে আছে দেওয়ান, শাহ আলম দেওয়ান, তার একটা আংটি ফললে আংটি ফরার কারণে বিপদ কেটে যায়, আংটি ফরার কারণে রোগ ভালো হইয়া যায়, তারা আংটির কাছে সাহায্য চায়। এমন বিশ্বাস করার মতো লোক আছে না নাই? এমিয়া বলেন না আছে না নাই? ও মুসলমান, আল্লাহ বলে ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়ালা ইয়াদুররুকা ফাইন ফাআলাত ফাইন্নাকা ইযাম মিনায যালিমিন। আল্লাহ পাক বলে যারা আমি আল্লাহ ব্যতীত অন্য মানুষকে মনে করে যে তারা উপকারও করতে পারে, মাজারে শোয়া পীর উপকার করার ক্ষমতা রাখে, ক্ষতি করার ক্ষমতা রাখে, এই বিশ্বাস যারা করে ফাইন্নাকা ইযাম মিনাজ যালিমিন, যারা মনে করে আল্লাহ ছাড়াও সাহায্য করার মতো কোনো মানুষ আছে, দেবদেবীর কাছে সাহায্য চায়, যারা বলে এবার মা সরস্বতীর কারণে ফসল বেশি হয়েছে, মা দুর্গার কারণে এবার বৃষ্টিটা খুব সুন্দরভাবে হয়েছে। পেপার পত্রিকাতে দেখা যায় যখন দুর্গা পূজা হয়, হিন্দু ভাইদের খুশি করার জন্য আমাদের মুসলিম রাষ্ট্রপ্রধানরাও বলে মা দুর্গা রহমত বরকত নিয়ে এসেছে। বলে কি বলে না? মিয়া কতক্ষণ বলে কি বলে না? আল্লাহ বলে মা ইয়ানফাউকা ওয়ালা ইয়াদুররুকা, আমি আল্লাহ ছাড়া কল্যাণ করার ক্ষমতা কারো নাই, আমি আল্লাহ ছাড়া ক্ষতি করার ক্ষমতা কারো নাই। এখন যারা বিশ্বাস করে দুর্গার কারণে ফসল বেশি হয়েছে, সরস্বতীর কারণে এবার কালবৈশাখী জ্বর হয় নাই, পেপার পত্রিকায় মুসলমান হইয়া যারা দাবি করে দুর্গা এবার রহমত বরকত নিয়ে এসেছে, আমি বলতে চাই সে যত বড় পদওয়ালা হোক না কেন, আল্লাহ ছাড়া অন্য কাউরে বরকত কল্যাণের মালিক মনে করলে সে অনেক কিছু হইতে পারে, ওইটা মুসলমান হইতে পারে না, ওটা মুসলমান হইতে পারে না। মুসলমানের ঈমান একটা, সাহায্য করে একজন, তিনি কে? ও কতক্ষণ তিনি কে? এই জন্য সাহায্য চাইবেন কার কাছে? মাজারে যাইবেন, অসুবিধা নাই, মাজার জিয়ারত করেন। আল্লাহর নবী বলেন নাহাইতু আন জিয়ারাতাল কুবুর ফাজুরুহা, একটা সময় আমি নবী কবর জিয়ারত করতে নিষেধ করতাম, কারণ এই সময় ইসলাম এখনো পরিপূর্ণ হয় নাই, ইসলাম এখনো বয়স্ক হয় নাই, মুসলমানরা সবে মাত্র ইসলাম গ্রহণ করছে। এই সময়ে মাজার জিয়ারত করলে
বিদুর্মীরা ভাবতো আমরাও বুঝি কবর পূজা করি, আমরাও বুঝি মানুষ কবরের কাছে কিছু চাই। যেই মাত্র ইসলাম দিনে দিনে প্রচার হয়েছে, প্রসার হয়েছে, এখন যখন মুসলমানের সংখ্যা বেড়েছে, এখন আমি নবী বলতেছি আগে কবর জিয়ারত নিষেধ ছিল, এখন থেকে তুমি তোমার আব্বা আম্মা পীর মাশায়েখদের কবর জিয়ারত করতে পারো। কোন সুবহানাল্লাহ, জোরে পড়েন সুবহানাল্লাহ। তার মানে কবর জিয়ারত জায়েজ। একদল আছে কবর জিয়ারত করতেও রাজি না, আবার আরেক দল আছে কবর জিয়ারত করে কিন্তু কবরে এত বেশি সম্মান করে, কবরে যে শুয়া রইছে তারে কল্যাণের মালিক মনে করে, কবরে যে পীর রইছে ওই শাহজালে যাইয়া সন্তান চায়, আদিনা মুরা যাইয়া গাছের মধ্যে লাল সুতা টাঙায়। তারা চিন্তা করে আদিনা মুরায় লাল সুতা টাঙাইলে বিপদ থেকে উদ্ধার হব। আমি বলি আমি কাউকে ভয় করি না, তুমি এই গ্রামের হওয়ার যেই গ্রামের হও, আদিনা মুরায় গাছের মধ্যে লাল সুতাতে কল্যাণ নাই, কল্যাণ অকল্যাণ সব কিছু দিতে পারে আবার আল্লাহ। আল্লাহর বাইরে কাউকে কল্যাণের মালিক মনে করলে তুমি হাজি হইতে পারো, তুমি মুসলমান না। ঠিক কিনা? জাননি আপনারা? আমিও যাই, আমিও জিয়ারত করি, এবার শর্ষিনাও যাব, কিন্তু লাল সুতা টাঙানোর কথা কোন হাদিসে আছে? যদি লাল সুতা টাঙানোর কথা হাদিস কোরআনে থাকতো তাইলে রওজা শরীফ এতদিনে লাল সুতার একটা ফ্যাক্টরি হইয়া যাইতো। ঠিক নিও কথা বলেন? আল্লাহর নবী বলে সহিহ বুখারীর 422 নম্বরের হাদিস, মাম্মাতা ওয়া হুয়া ইয়াদউনা মিন দুনিল্লাহ নিদাআন দাখালান নার। যে মরে গেছে এই মরা লোকটারে যদি তোমরা ডাক দেও, আমারে কিছু কল্যাণ দেন, আমার একটা ছেলে দেন, আমার একটা মেয়ে দেন, ও শাহজালাল আমারে একটু বিপদ থেকে উদ্ধার করেন, যারা শাহজালালের কাছে সাহায্য চায় দাখালান নার, ওই মুসলমানটারে জাহান্নামী বানাইবে একজন। তিনি কে? আস্তে কইলেন তিনি কে? 2 নাম্বার, সওয়াবের আশায় আল্লাহ ছাড়া অন্যের নামের জিকির করা। সওয়াবের আশায় আল্লাহ ব্যতীত অন্যের নামে জিকির করা, এই কাজ যারা করে তাদের ঈমান থাকে না, ঈমান কাটা যায়। এরা নরেন্দ্র মোদী, মনমোহন সিং, এরা বাংলাদেশের গণেশ, রবিন, এরকম হিন্দুদের মতো বিধর্মী হইয়া যায়। যারা আল্লাহ ছাড়া অন্যের নামের জিকির করে, আমি আপনাদের কাছে জানতে চাই আল্লাহ ছাড়া অন্যের নামের জিকির দেশে আছে না নাই? কথা কন না? আসেনিও। আমি তো মাঝে মধ্যে দেখি অনেক অনেক দরবার পাওয়া যায়, ল্যাংটার নামে এত সুন্দর গজল গায়, মুর্শিদের নামে এত সুন্দর গজল গায়, পুরা রাত ওয়াজ হয়, শুধু ল্যাংটার নামে ওয়াজ, শুধু পীরের নামে ওয়াজ, এত বেশি ওয়াজ, এত বেশি গান পীরের নামে গায়, যত বেশি আমার নবীর নামও নেয় না। আমি বলতে চাই তুমি যদি আমার নবীর নাম কম উচ্চারণ করো, পীরের নাম বেশি উচ্চারণ করো, তুমি মুসলমান হইতে পারো না, তুমি মুসলমান হইতে পারো না, তুমি একটা আস্তা বেয়াদব। গজল গাইলে নবীর নাতের কি অভাব আছে? নবীর নাত সারা সন্ধ্যায় সারা রাতে কয় না, মুর্শিদি গায় পাগলা বাবা বাবায়ো আয়না বসায়া দে মোর কলবের ভিতর আসেনি। হ্যাঁ, বিড়ি খাইতে খাইতে কলব সকাল হয়ে গেছে, আয়না বইয়া লিখি এই কলব কি সাদা হয়ে যাইব রে? ওই বেটা সাদা হইব। আল্লাহ হেদায়েত দেন, আমিন। মুর্শিদ তোমারে না পাইলে মুর্শিদ জীবন হবে বৃথা। কয়নি? বেটারে না খাইলে জীবন বৃথা হইতো কা? তোর না নবী আছে, নবীরে না কইবে নবী আপনার সাফাত ছাড়া আমি অকেজি। ও নবীর কথা কইতে বেশি একটা শোনা যায় না, এতে এতে মুর্শিদ লই, অথচ নবীর চাইতে বড় মুর্শিদ আর আছে নাই? আছে।
নবীর চাইতে বড় মুর্শিদ আর আসেনি? মুর্শিদ মানে যে সঠিক পথ দেখায়। আমি বলতে চাই নবীর চাইতে বড় মুর্শিদ দুনিয়ায় আর। আল্লাহ বলেন ওয়া ইযা যুকিরাল্লাহু ওয়াহদাহু ইসতামাজ্জাত কুলুবুল লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি ওয়া ইযা যুকিরাল্লাযিনা মিন দুনিহি ইযা হুম ইয়াস্তাবশিরুন। যারা আল্লাহ ছাড়া অন্যের নামের জিকির করে, ওয়া ইযা যুকিরাল্লাহু ওয়াহদাহু ইসতামাযাত কুলুবুল লাযিনা লা ইউমিনুন, যারা আল্লাহর নাম বাদ দিয়া অন্যর নামে জিকির করে তারা ঈমানদার না। বিল আখিরাতেও তারা ঈমানদারদের সাথে হাসরে উঠবে না। ওয়া ইযা যুকিরাল্লাযিনা মিন দুনিহি ইযা হুম ইয়াস্তাবশিরুন। আর এরা দেখবা আল্লাহর নাম কইতে এত খুশি হয় না, পীরের নাম কইতে যত খুশি হয়। আছে না নাই? কথা বলেন। আল্লাহ বলে তারা ঈমানদার না। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ যার ঈমানদার বলে না, আমি আর আপনি কি তার ঈমানদার বলার কোনো সুযোগ আছে? সুযোগ আছে? ও 3 নম্বরে যেই কাজটা করলে ঈমান কাটা যায়, খেয়াল করেন, কথা বলবেন না। আমরা কোরবানিতে গরু জবাই করি, আকিকার সময় ছাগল দুম্বা জবাই করি, আবার নিজের প্রয়োজনে গরু ছাগল হাঁস মুরগি জবাই করে আমরা খাই। এই যে জবাই করেন, জবাই করার সময় কার নামে জবাই করেন? কথা কন না। আল্লাহর নামে জবাই করেন। এই কাজটা যদি আল্লাহর নামে না করে কোনো মানুষের নামে জবাই করেন, স্বয়ং যদি নবীর নাম লইয়া জবাই করেন, যে বিসমি মুহাম্মদ, মুহাম্মদের নামে জবাই করলাম, আল্লাহর নবী বলে, আমার আল্লাহ পাক কোরআনে ঘোষণা দেয়, যারা আল্লাহ ছাড়া অন্য কোনো স্রষ্টা বা সৃষ্টির নামে, অন্য কোনো জাত ও সিফাতের নামে পশু জবাই করে, সে যদি 112 খানায় কাবায় যায়, আল্লাহর নামে অন্য জাত সিফাতের নামে জবাই করার কারণে এই লোকটা ঈমানদার না, ওই লোকটা বেঈমান। জোরে বলেন কে বলেছে? জোরে বলেন কে বলে? এই জন্য হাঁস মুরগি বাজার থেকে আনার সময় খুব খেয়াল করবেন। দোকানদার যদি হিন্দু হয়, আমি বলি না হিন্দুদের কাছ থেকে কিছু কিনবেন না, মুআমালাত মুআশারাত জায়েজ, হিন্দুদের সাথে উঠা বসা জায়েজ, তবে হিন্দুদের হাতের জবাই খাওয়া হারাম। হারাম নাকি হালাল? হারাম নাকি হালাল? অনেকে আছে হিন্দু বাড়িতে খায়, খুব আয়েশ করে, হিন্দু মানুষের সাথে ভালো চলতে অসুবিধা নাই, হিন্দুদের সাথে ভালো উঠা বসা করেন, ভালো আচরণ করেন, আপনার আচরণে মুগ্ধ হয়ে হয়তো সে পড়ে নিবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হয়তো সে মুসলমান হবে। কিন্তু সাবধান, সাবধান, যেই জিনিসগুলা জবাই করে খায়, এই জিনিসগুলা হিন্দুদের বাড়িতে খাওয়া যাবে না। শুকনা খাবার যেই জিনিসগুলা আছে হাতে বানায়, এগুলা খাইতে পারেন, তবে খাওয়া উচিত হবে না। আমি বলি না জায়েজ হবে না, আমি বলি উচিত হবে না, তবে খাওয়া জায়েজ। ও মুসলমানেরা, এবার আমি দ্ব্যর্থ কণ্ঠে বলতে চাই, হিন্দুদের হাতের জবাই খাওয়া হারাম। কারণ আল্লাহ পাক বলে, যারা হিন্দু বিধর্মীদের হাতে জবাই করা পশু খায় তারা হারাম খায়। আল্লাহর নাম ছাড়া অন্য কোনো দেবদেবীর নামে যখন পশু জবাই হয়, এই কাজটা করলে ঈমান থাকে না। এই জন্য সাবধান, সাবধান, পশু জবাই করার সময় আপনার বাবার নামে জবাই হবে না, আপনার পীরের নামে জবাই
জবাই হবে না, আপনার মায়ের নামে জবাই হবে না, আপনার মুর্শিদের নামে জবাই হবে না, আপনার ইমামের নামে জবাই হবে না, আপনার এমপির নামে জবাই হবে না। পশু জবাই করার সময় নিবেন কার নাম? আর ওদের কার নাম? এখন কোরবানি আসলে নাম লইয়া ফাড়াফাড়ি করি না আমরা, এইটা নিয়ে খুব ভালো করে বোঝেন। কাগজটা হাতে নিয়ে ইমাম সাহেব বলবো অমুকের বেটা অমুকের পক্ষে আল্লাহর নামে কোরবান। কথায় বেজাল আসেনি? বেজাল আছে কথা? যদি কয় অমুকের নামে কোরবান, এইটা নাজায়েজ হবে। আলী হোসেন সাহেবের বেটা ইদ্রিসের পক্ষে আল্লাহর নামে। কথা পরিষ্কার? পরিষ্কার নেই? বুঝা যায় তো? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, আমিন। আল্লাহর নবী বলতেন, তোমরা জানোনি আমি নবীও বিশ্বাস করতাম আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমি নবীর ইন্তেকাল, এই 4টা জিনিস আমি আমার আল্লাহর হাতে ছেড়ে দিলাম। কার হাতে? জোরে বলেন কার হাতে? আল কোরআনে আল্লাহ পাক বলে, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি নবীর নামাজ, আমি নবীর কোরবানি, আমি নবীর জীবন, আমি নবীর মরণ ইন্তেকাল জগতের রব মহান আল্লাহর হাতে। কার হাতে? আল্লাহর কুদরতি কদমে নামাজ রোজা সব কিছু ছেড়ে দিবেন। এই সব কিছু কবুল করার মালিক একজন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আমার জীবন, আমার মরণ, প্রভু গো সবই তোমারই জন্য। বলো আমার জীবন, আমার মরণ, প্রভু গো সবই তোমারই জন্য। জীবনের সব গুনাহ খাতা, জীবনের সব গুনাহ খাতা মাফ করে করো মোরে ধন্য। আমার জীবন, বলেন আমার জীবন, আমার মরণ, প্রভু গো সবই তোমারই জন্য। আমি যে পাপী খোদা বড় অসহায়, পথে চেয়ে থাকি ক্ষমার আশায়। ঠিক কিনা? আমি যে পাপী খোদা বড় অসহায়, পথে চেয়ে থাকি ক্ষমার আশায়, পথে চেয়ে থাকি ক্ষমার আশায়। তুমি ছাড়া কে করিবে ক্ষমা, তুমি ছাড়া কে করিবে ক্ষমা, কে করিবে দয়া বলো না। আমার জীবন, আমার মরণ, প্রভু গো সবই তোমারই জন্য। ঠিক কিনা? সব কিছু কার জন্য? এ মুসলমান ইমানদার, 4 নম্বরে যেই কাজটা করলে ইমান থাকে না, লোকটা বেঈমান হয়ে যায়। ওই 4 নম্বরের কাজ হলো কোনো কিছু মান্যত করবেন, কোনো কিছু দান করবেন, সদকা করবেন। এই সদকা, এই মান্যত যদি আল্লাহর নামে না করে কোনো মানুষের নামে করেন, কোনো সৃষ্টির নামে করেন, খুব খেয়াল করেন, কোনো সৃষ্টির নামে যদি আপনি মান্যত করেন, যেমন আমার ছেলে অসুস্থ, আমি নিয়ত করলাম আল্লাহ রে ছেলেটা যদি সুস্থ হয় আমি অমুক মাজারে 1 ডেক সিন্নি দিমু। কয়নি? কয়নি? কথা কন না? কয় কি না? আমার ছেলেটা যদি সুস্থ হয় আমি অমুক মন্দিরে এতটা টেয়া দিমু। কয় কি না? অনেক মহিলারা এই কাজটা বেশি করে। দেখবেন মান্যত করে গায়রুল্লাহর নামে, মান্যত করে আল্লাহ বাদে অন্যের নামে। তুমি যদি আমারে এতগুলা টাকা দাও, মনের এই নিয়তটা পূরণ করো,
আমি শাহজালালে এতগুলা টাকা দিমু। আমি বলি ও মুসলমানের সন্তান, মুসলমানের বিবেক দিয়া চিন্তা কর, শাহজালাল তো মরে গেছে, পীর অলিরা তো মরে গেছে। আমি বলতে চাই মরা মানুষের কি কোনো টাকার দরকার আছে? কথা কন না, মরা মানুষের কোনো টাকার দরকার নাই। কোন হাদিসে এমন পাওয়া যাবে না যে মরা মানুষে টাকা দেওয়ার কথা আছে, মরা মানুষের নামে কোনো মান্যত করার কথা আছে। এই সকল মান্যত যারা করে তাদের ঈমান